জিএনএ স্টুডিওতে আমি রাজীব। কলকাতার মেসির সফরকে ঘিরে এক এক নতুন নতুন তথ্য সামনে আসছে। ইতিমধ্যে আরও 3জন অভিযুক্তকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। কলকাতায় মেসি শোয়ের কালো ছায়ার আজ যেন কিছুতেই কাটছে না। যুব ভারতীয় স্টেডিয়ামে কাণ্ডের ফের এক নয়া মোড় নিয়েছে। ভাঙচুরের ঘটনায় আরও 3জনকে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। 2জনকে লেক টাউন এলাকা থেকে এবং একজনকে নাগের বাজার থেকে গ্রেফতার করা হয়েছে। ফলে যুব ভারতীয় ভাঙচুর কাণ্ডে মোট গ্রেফতারি সংখ্যা বেড়ে দাঁড়ালো 9 জনের। উল্লেখ্য, গত শনিবার লিওনেল মেসির সফরকে ঘিরে রীতিমতো রণক্ষেত্রে পরিণত হয়েছিল যুব ভারতীয় স্টেডিয়াম। ভেঙে ফেলা হয় দর্পণাসের চেয়ার, ছিঁড়ে ফেলা হয় গোলপোস্ট, চোখের সামনে চলে প্রকাশ্য তাণ্ডব। ঘটনার পর প্রথমে 2 দফায় 6 জনকে গ্রেফতার করা হয়েছিল। এবার সেই তালিকায় যুক্ত হলো আরও 3টি নাম। যুব ভারতীয় ভাঙচুরের বিভিন্ন ছবি ও বিভিন্ন ফুটেজ খতিয়ে দেখা হয় এই গ্রেফতারি বলে জানিয়েছে পুলিশ। ধৃতদের জেরা করে ঘটনার সঙ্গে জড়িত আরও তথ্য মিলবে বলে আশাবাদী তদন্তকারীরা। এদিকে বিধাননগর পুলিশের পাশাপাশি যুব ভারতীয় তাণ্ডব নিয়ে তদন্ত শুরু করেছে বিশেষ তদন্তকারী দল। সূত্রের খবর, ঘটনার একাধিক ভিডিও ফুটেজ ইতিমধ্যে সংগ্রহ করেছে এসআইটি। শুধু ভাঙচুর নয়, সেই দিন স্টেডিয়াম থেকে বিভিন্ন জিনিস বাড়িতে নিয়ে যেতে দেখা গিয়েছিল কিছু দর্শককে। যদিও এই মুহূর্তে এসআইটির তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। তবে তদন্ত যতই এগোচ্ছে ততই ভয়াবহ চিত্র সামনে আসছে। মেসির সফর কি এই দাগ থেকে যাবে, নাকি এর থেকে আরো কিছু রহস্য বের হবে? নজর এখন সেদিকেই।